মা অভিশাপ দিয়েছেন, মা সন্তানের জন্য বদদুয়া করেছেন, এটা বিফলে যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? মা সন্তানের জন্য দোয়া করেন কিংবা বদদুয়া করেন, যেই দোয়াই করেন না, এই দোয়ার এবং আল্লাহর মাঝে আল্লাহ বলেন বান্দা, এই দোয়ার এবং আমি আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এ কারণে আমার মায়েদেরকে বলবো, ওগো মা, সন্তানের জন্য কখনো বদদুয়া করবে না। যত রাগান্বিত হয়ে যাও, তোমার সন্তানটা যখন দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া মা বলিয়া ডাক দেয়, তুমি তোমার সকল কষ্ট যেইভাবে ভুলিয়া যাও, বাপে ফিরাইয়া দেয়, চাচাও ফিরাইয়া দেয়, ভাইয়ে ফিরাইয়া দেয়, বোনে ফিরাইয়া দেয়, জনম দুঃখিনী মা কখনো তোমাকে ফিরাইয়া দিতে পারেন না। বাবার প্রতি আপনার সহানুভূতি আর ভালোবাসাটা কেমন হবে? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এই আয়াতের মধ্যে, দুই আয়াতের মধ্যে 6টা আদেশ করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আর অন্য কোন আয়াতে এভাবে আল্লাহ তাআলা মা বাবার সাথে আপনার সম্পর্ক কেমন হবে এত বেশি আদেশ আর কোথাও এভাবে করেন নাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য বিধান নির্ধারণ করে দিলাম, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তোমরা করতে পারবে না। এই কথা আল্লাহ তাআলা আয়াতের শুরুতে উল্লেখ করে বলেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহর পরে যে কথাটা তোমাদের জন্য উল্লেখ করে দিলাম, ওই কথাটা হলো তোমার মা বাবার সাথে তুমি শব্দ ব্যবহার করবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহর পরে যার কথা বলে দিলাম, ওই মানুষটা হলো, ওই মানুষগুলো হলো তোমার মা বাবা। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নিশ্চয়ই মা বাবার সাথে শব্দ ব্যবহার করতে হবে। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। দুই নম্বরে আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিন। সাবধান, মা বাবার সাথে কিন্তু কথা বলার সময় উফ এই শব্দটাও তোমরা উচ্চারণ করবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, মা বাবার সাথে শব্দ ব্যবহার করতে হবে। দুই নম্বরে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, মা বাবার সাথে যখন তোমরা কথা বলবা, ওই সময় উফ বিরক্ত হইয়া উফ শব্দটা তোমরা মুখ দিয়ে উচ্চারণ করবে না। তিন নম্বরে আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। সাবধান হয়ে যাও, মা বাবাকে তোমরা ধমক দিয়া কথা বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য বিধান করে দিলাম, মা বাবার ব্যাপারে আমি আল্লাহ বিধান করে দিয়েছি। এক নম্বরে মা বাবার সাথে শব্দ ব্যবহার করবা। দুই নম্বরে মা বাবার সাথে যখন কথা বলবা, ওই সময় মুখ দিয়া উফ শব্দটাও ব্যবহার করবা না। তিন নম্বরে মা বাবাকে কখনো ধমক দিবা না। এই যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মা বাবারা, একটু বুঝে থাকলে বলেন না, এই কথাগুলো কি আমার বানানো কথা?
যদি আল্লাহর কথা হয় তবে আজকে থেকে নিয়ত করে নেন, মা বাবার সাথে শব্দ ব্যবহার করব, মা বাবার সাথে কখনো ধমক দিয়ে কথা বলবো না, কথা বলার সময় মা বাবাকে কখনো উফ শব্দটাও আমরা উচ্চারণ করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চতুর্থ নম্বরে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, মা বাবার সাথে যখন তোমরা কথা বলবা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে যখন কথা বলবা ওই কথাগুলো হবে সুন্দর কথা, ওই কথাগুলো হবে সম্মানের কথা। মা বাবার সাথে যখন তোমরা কথা বলবা ওই কথাগুলো হবে সম্মানের কথা। সাবধান, মা বাবার সাথে যখন তোমরা কথা বলবা কোন শ্রুতি কঠোর এমন বাক্য বলবা না, রাগান্বিত হয়ে কোনো বাক্য বলবা না, মন ক্ষুণ্ণ হয় এমন কোন কথা বলবা না। সুন্দর কথাগুলো মা বাবার সাথে বলবা, সুন্দর শুনতে সম্মানের সাথে যে কথাগুলো আছে সম্মান দিয়ে মা বাবাকে কথা বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? পঞ্চম নম্বরে আল্লাহ বলেন, সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ। দুনিয়ার মানুষ, নিশ্চয় মা বাবার সাথে তুমি এমন হয়ে যাইবা, মা বাবার সাথে এত দয়ার আচরণ তুমি করবা। আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ, রহমতের ডানা বিছায়া দিবা। সাবধান, মা বাবার সাথে কখনো তোমরা রাগান্বিত হইবা না। মা বাবা কষ্ট পায় এমন আচরণ মা বাবার সাথে করা যাবে না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, মা বাবার সাথে যখন তোমরা লেনদেন করবা, মা বাবার সাথে মুআমালাত মুআশারাত, মা বাবার সাথে যখন তোমরা কথা বলবা তখন তোমরা রহমতের ডানাগুলো বিছায়া দিবা। এমন ভাবে মা বাবার সাথে আচরণ তোমাদেরকে করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ষষ্ঠ নম্বরে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে মা বাবা বড় দামি, মা বাবার মতো সম্পদ দুনিয়ার মধ্যে আর কিছু নাই। সেই মা বাবার সাথে তুমি কেমন আচরণ করবা, সেই মা বাবার সাথে তুমি কিভাবে কথা বলবা, আমি আল্লাহ তোমাকে নিজে কোরআনুল কারীমের মধ্যে শিখায় দিলাম। তোমরা যখন এই মা বাবাকে ছোটবেলা থেকে নিয়ে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, যখন মা বাবাকে বার্ধক্যে পেয়ে যাও, ওই সময় মা বাবার সাথে তোমরা কিভাবে দোয়া করবা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজে সেই দোয়া শিখায় দিলেন। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়ার মানুষ রাখো, মা বাবা বড় দামি জিনিস। মা বাবার জন্য তোমরা কিভাবে দোয়া করবা সেই দোয়া আমি আল্লাহ স্বয়ং নিজে তোমাদেরকে শিখা দিলাম। এ কারণে আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করবেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু বলেন না ইনশাআল্লাহ? অনেকের মা নাই, বাবা নাই। আল্লাহ বলেন, বান্দা চিন্তা করিও না, আমি তোমাকে এমন একটা দোয়া শিখায় দিতেছি যেই দোয়াটা করলে আমি আল্লাহ তোমার মা বাবাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনার জন্য যখন আপনার মা বাবা দোয়া করেছেন, আল্লাহ বলেন ওই দোয়া এবং আমার মাঝে কোনো পর্দা থাকে না। সন্তানের জন্য মা বাবার দোয়া
ও মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, মা বাবার দোয়া যদি পাইতে চাও, এজন্য মা বাবা যতদিন দুনিয়ায় আছে মা এবং বাবাকে খেদমত কইরা কইরা মা বাবার দোয়া অর্জন করার চেষ্টা করো। আল্লাহ বলেন, বান্দা মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। কি দোয়া করবা তুমি জানো না? ও বান্দা শুনিয়া লও, আমি আল্লাহ নিজে সেই দোয়া তোমারে শিখাই দিতেছি। আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু আমার সাথে বলেন না আওয়াজ করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, বান্দা মা বাবার জন্য তোমরা বেশি বেশি দোয়া করো। এই দোয়াটা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে কারীম, আমার মা বাবা ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করেছেন, আমার মা বাবাকেও আপনি ওইভাবে লালন পালন করেন না। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া আল্লাহ নিজে শিখায় দিলেন। মা বাবার জন্য দোয়া করো বান্দা। তুমি জানো না কি কি বলে দোয়া করবা, কোন শব্দ দিয়া তুমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করবা, ওই শব্দ এবং বাক্যগুলো আমি আল্লাহ নিজে শিখায় দিলাম। সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য বান্দা বেশি বেশি দোয়া করো। আল্লাহ বলেন, বান্দা তোমার মা বাবা তোমাকে যখন ছোটবেলায় লালন পালন করেছেন, তোমার দোয়ার বদৌলতে তোমার মা বাবাকে বৃদ্ধ বয়সে বা তোমার মা বাবাকে ওই কবরের মধ্যে আমি আল্লাহ ওইভাবে লালন পালন করবো। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা এবং বোন, একটু চিন্তা করে দেখো, মা বাবা তোমাকে কতটা যত্ন করেছেন। তুমি যখন ছোট্ট ছিলা, দুধের শিশু, তোমার মা তোমাকে কোলে লইয়া খাবার খাইতে বসেছেন, মাত্র বসেছেন, এমন সময় তুমি প্রস্রাব পায়খানা করে দিয়েছো। সারাদিন কত কষ্ট করে তোমার মা তোমাকে কোলে লইয়া সবে মাত্র খাবারটা লইয়া সামনে বসেছেন, এমন মুহূর্তে তুমি প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। মা বিরক্ত হয় নাই? মা বিরক্ত হয় নাই? আস্তে করে তোমাকে কোল থেকে নামাইয়া মা পরিষ্কার হইয়া আবার এসেছে খাইতে। একটু পরে তুমি আবার প্রস্রাব করে দিয়েছো, বমি করে দিয়েছো, মা তখনও বিরক্ত হয় নাই। একটু দিলের কান লাগায়া চিন্তা করো, ওই মা বাবা ছোটবেলায় তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। এইভাবে করে মা তোমাকে বড় করলেন। এ বান্দা একটু চিন্তা করে দেখো, রাত্রিবেলায় তুমি যখন ছোট শিশু ঘুমাইতে গেছো, তোমার মা তোমাকে বুকের মধ্যে লাগাইয়া ডান কাতে ঘুমাই আছে। রাত্র যখন 12টা বেজে গেছে, ওই সময় তুমি প্রস্রাব করে দিয়েছো, তুমি কান্না শুরু করে দিয়েছো। তোমার এই কান্নাটা কেউ শুনে না, তোমার কান্নায় কারো ঘুম ভেঙে যায় না। তোমার মায়ের কর্ণকুহরে সেই কান্নার আওয়াজ পৌঁছে গিয়েছে। তোমার মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে কলিজার টুকরা সন্তান প্রস্রাব করে দিয়ে কান্না করতেছে, প্রস্রাবের উপরে ঘুমায় আছে। হে যুবক, একটু দিল থেকে চিন্তা করে দেখো, ওই মা বাবা তোমাকে কত কষ্ট করেছেন। দুঃখিনী মা। আজকে অনেকের মা আছে মায়ের খোঁজ নেয় না। আজকে অনেক মা আছে এমন সন্তানের কাছ থেকে একটা মোবাইল ফোন পায় না, একটা টেলিফোন পায় না। সন্তান শহরে থাকে, সন্তান বিদেশের মাটিতে থাকে। দিন যায়, মাস যায়, একবারও মা বাবার খোঁজ নেয় না। কথা বলেন ঠিক না বেঠিক?
এই কারণে আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমার জন্য আবশ্যক করে দিয়েছি মা বাবার খেদমত করতে হবে। আমি আল্লাহ আবশ্যক করে দিয়েছি মা বাবাকে তোমাকে দেখতে হবে। মা বাবাকে তুমি কখনো ফালাইতে পারবা না, কারণ এটা ফালাই দেওয়ার জিনিস না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তিটা কপাল পোড়া, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যে মানুষটা মা বাবাকে পাইল অথচ নিজের গুনাহ মাফ করাইতে পারল না। মা বাবাকে পাইল ওই মানুষটা, এরপর আল্লাহর পক্ষ থেকে জান্নাত অর্জন করতে পারল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলোকে অভিশাপ দিয়েছেন, ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যে মা বাবাকে বৃদ্ধ বয়সে পাইল, মা বাবার খেদমত করতে পারলো না, আল্লাহর পক্ষ থেকে জান্নাত কামাই করতে পারলো না। একটু আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। একটু পানি লাগবে। এ কারণে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলেন, বান্দা যেই মা বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, সেই মা বাবার সাথে তোমাকে সদ্য ব্যবহার করতে হবে। সেই মা বাবার প্রতি তুমি দয়াশীল হইতে হবে। কেননা এই মা বাবা তোমাকে দয়ার আচরণ করে, এই মা বাবা তোমাকে মমতা দিয়ে আর হাজারো লক্ষ কোটি গুণ ভালোবাসা দিয়ে তোমাকে মানুষ করেছেন। তুমি যখন ওই যে বিছানায় মা বাবা যখন মা তোমাকে ডান দিকে লইয়া ঘুমাইছে, তুমি ওই সময় প্রস্রাব করে দিয়েছো। ঘুম থেকে উঠে মা দেখেন সন্তান আমার কান্না করে প্রস্রাব করে দিয়েছে, প্রস্রাবের উপরে ঘুমায় আছে। এরপরে মা প্রস্রাবটা পরিষ্কার করে তোমাকে ডান দিকে নিয়ে ঘুমাইছে, ডান দিক থেকে বাম দিকে নিয়ে ঘুমাইছে। কিছুক্ষণ পর তুমি যখন বাম দিকে প্রস্রাব করে দিয়েছো, মায়ের ঘুম ভেঙে গেছে দেখে সন্তান বাম দিকেও প্রস্রাব করে বিছানা ভিজায় কান্না করে। কেউ শোনে না, একমাত্র মা শোনে তোমার ওই কান্নার আওয়াজ। কেউ শুনে না তোমার কান্নার আওয়াজ। বান্দা তুমি যখন খাওয়ার জন্য কান্না করেছো, কেউ বুঝে নাই। তুমি যখন ঘুমানোর জন্য কান্না করেছো, কেউ বুঝে নাই। তুমি যখন পেটের মধ্যে কোনো ব্যথা নিয়ে কান্না করেছো, কেউ বুঝে নাই, কেউ বুঝে নাই। বাবা বুঝে না, দাদা বুঝে না, দাদিও বুঝে না। একমাত্র কে বুঝে? একটু আওয়াজ করে বলেন না, কে বুঝে? মায়ে বুঝে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই মায়ের এবং তোমার মাঝে যে ভালোবাসাটা দিয়েছেন, সেই আল্লাহ তোমাকে আদেশ করতেছেন, বান্দা মা বাবার ব্যাপারে সতর্ক হয়ে যাও। মা বাবার সাথে সাবধান, কখনো ধমক দিয়া কথা বলবা না। সেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন। বান্দা এভাবে করে তুমি যখন বাম দিকে প্রস্রাব করে দিয়েছো, ডানেও প্রস্রাব করেছো, বামেও প্রস্রাব করেছো, এভাবে যখন আর কোনো জায়গা নাই, ওই সময় তোমার মা তো বুকের উপরে তোমাকে লইয়া ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর তুমি যখন মায়ের বুকের উপরে প্রস্রাব করে দিয়েছো, এমন সময় বাবা ডাক দিয়া বলেন, এই সন্তান খালি প্রস্রাব করে দেয়, বাবা রাগ হয়ে যায়। বাবা রাগ হয়ে বলে, এই সন্তানকে লইয়া তুমি দূর হয়ে যাও, ওই ফলনের মধ্যে গিয়া তুমি ঘুমায় থাকো, একটা পাটি বিছায়, একটা জায়নামাজ বিছায় বসে থাকো।
কিন্তু জনম দুঃখিনী মা, দরদি মা কখনো রাগ হয় না। কথা বলেন ঠিক না ঠিক? জনম দুঃখিনী মা কখনো রাগ হয় না, কষ্ট পায় না। দুনিয়ার মধ্যে একমাত্র দামি সম্পদ যদি থাকে সেটা হলো তোমার মা বাবা। কথা বলেন ঠিক না ঠিক? নিঃস্বার্থ ভাবে যদি কেউ তোমাকে ভালোবাসে সেইটা হলো তোমার মা বাবা। এ কারণে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পরে যদি কোনো মানুষকে তুমি সম্মান করতে চাও, কোনো মানুষকে তুমি ভালোবাসতে চাও, সেই মানুষটা হলো তোমার মা বাবা। এ কারণে আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষ শুনে রাখো, নিশ্চয়ই মা বাবার সন্তুষ্টির মাঝে আছে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টির মাঝে আছে আমার আল্লাহর সন্তুষ্টি। কথা বলেন ঠিক না ঠিক? মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রাখো, পর্দার অন্তরালের মা, তুমিও তো মা, একজন হাফেজে কোরআনের মাও একজন মা। আজ থেকে নিয়ত করো, সন্তানটারে মাদ্রাসায় দিবা, তোমার সন্তানটারে তুমি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কোনো সমস্যা নাই, পুলিশ বানাও, আর্মি বানাও, কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানটারে তুমি মাদ্রাসায় দিয়া কিছু দূর পর্যন্ত পড়ালেখা করাও। এমন সন্তান তৈরি হয়ে যাবে, তোমার সন্তান তোমার জানাজার নামাজ আদায় করবে, তোমার সন্তান দুনিয়ার মধ্যে যতদিন তুমি থাকবা তোমার জন্য রহমতের ডানা বিছায়া দিবে। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাইবা, ওই সময় তোমার সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ তোমার কবরের মধ্যে জান্নাতের ফয়সালা করে দেবেন। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার মানুষ, নিশ্চয় মা বাবার পায়ের নিচে আছে তোমাদের জন্য জান্নাত। জান্নাত যদি কামাইতে চাও তবে মা বাবাকে সন্তুষ্টি করে নাও। জান্নাত যদি কামাইতে চাও তবে মা বাবার সন্তুষ্টি অর্জন করো, তবে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আবেদ ছিলেন, এমন একজন বান্দা ছিলেন, আল্লাহর পেয়ারা বান্দা, কিন্তু মায়ের বদদোয়ার কারণে জীবনে এমন এক দুর্ঘটনা ঘটে গেছে। আমার ভাইরা, ও পর্দার অন্তরালের বোন, আজ থেকে নিয়ত করো জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবা না। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি জনবসতি থেকে দূরে চলে গেছেন, জঙ্গলের এক কর্নারে গিয়ে ইবাদত বন্দেগী করেন, আল্লাহর ইবাদত করেন, সারাদিন আল্লাহর ইবাদত করেন, নফল নামাজ রাখেন, রোজা রাখেন, সারা রাত্র দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেন, নফল নামাজের সময়গুলো তিনি কাটান। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা ঘর বানিয়ে সেই ঘরের মধ্যে ইবাদত করেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা একদিন সেই দরজার সামনে দাঁড়াইয়া ডাক দেয়, সন্তান, এ জুরাইজ, আমি তোমার মা এসেছি, আমার কথার উত্তর দাও। ঘটনা চক্রে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় নামাজের মধ্যে ছিলেন, নফল নামাজ তিনি আদায় করতেছিলেন। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা বড় সুন্দরভাবে এবং বিস্তারিত উল্লেখ করা হয়েছে। মায়ের ডাক শুনে হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, নামাজের মধ্যে উসাল্লি আও উজিবু, নামাজ পড়ব নাকি মায়ের ডাকের উত্তর দিব। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, মায়ের
কথার উত্তর দেব কেন, উত্তর দেব নাকি নামাজ আদায় করব? এই কথা ভাবতে ভাবতে তিনি নামাজের মধ্যে ছিলেন, আর নামাজ ছেড়ে দেন নাই। মা বাবার মা যে ডাক দিয়েছিলেন সেই মায়ের ডাকে তিনি সাড়া দেন নাই। মা রাগান্বিত হয়ে চলে গেলেন। এরপরে আরেকদিন মা আবার এসে ডাকতেছেন, ও জুরাইজ একটু শোনো না। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই দিনও নফল নামাজের মধ্যে ছিলেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেন, মায়ের কথার ডাক দেব, মায়ের কথার উত্তর দেব নাকি আমার আল্লাহর যে নামাজ আদায় করতেছি নফল নামাজ পূর্ণ করব? দ্বিতীয় দিন জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মায়ের ডাকে সাড়া না দিয়া তিনি নফল নামাজ আদায় করতে লাগলেন। এইভাবে করে মা আরেকদিন আসলেন, আয়েশা ডাক দেয়, জুরাইজ গত 2 দিন আসলাম, আমি তোমাকে ডাক দিয়া পাইলাম না। ও জুরাইজ, আমি মা এসেছি, আমার মা আমার কথার একটু উত্তর দাও না, একটু আমার কাছে আসো না। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা চক্রের 3য় দিনও তিনি নফল নামাজের মধ্যে ছিলেন। এবারও তিনি চিন্তা করেন, গত 2 দিন যেহেতু মায়ের ডাকে সাড়া না দিয়া নফল নামাজ আদায় করেছি, এজন্য আজকেও মায়ের ডাকে সাড়া না দিয়া তিনি নফল নামাজ আদায় করতে লাগলেন। হযরতে জুরাইজের মা সন্তানকে ডাক দিয়া যখন পাইলেন না, জুরাইজ নামাজকে প্রাধান্য দিলেন, মাকে প্রাধান্য দিলেন না। মা অন্তরে বড় কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। মা মুখ দিয়া ফসকে একটা কথা বলে দিলেন, এর সন্তান, এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি, তোমার প্রতি আমার এত মায়া, এত দয়া, এত মহব্বতের সন্তান তুমি, আমি তোমাকে ডাকলাম, আমার কথার উত্তর দিলা না। নিশ্চয় আমি তোমাকে অভিশাপ দিতেছি, বেশ্যা নারীর মুখ না দেখে তুমি ইন্তেকাল করবা না। জনম দুঃখিনী মা কষ্ট পেয়ে গেছেন, কষ্টে আঘাত পেয়ে তিনি সন্তানকে অভিশাপ দিয়ে ফেলেছেন। মুখ দিয়ে ফসকে একটা কথা বের হয়ে গেছে। এই কথা বলে হযরতে জুরাইজের মা চলে গেলেন। এভাবে কিছুদিন ইবাদত করার পরে ওই এলাকার মধ্যে একটা ঘটনা ঘটলো। একজন বেশ্যা নারী একজন রাখালের সাথে অপকর্ম করলো। ওই অপকর্মের কারণে ওই বেশ্যা নারীর গর্ভে সন্তান চলে আসলো। এই সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করলো, ওই বেশ্যা নারীকে জিজ্ঞাসা করা হলো, বলো দেখি এই সন্তানটা কার? কোথায় গিয়ে তুমি নিজের ইজ্জত, কোথায় গিয়ে তুমি তোমার সম্মান বিলীন করেছো? ও নারী একটু বলো, এই সন্তানের বাবাকে? এবার ওই বেশ্যা নারী ডাক দিয়া কয়, ওই এলাকার লোকজন শুনে এলো, এই সন্তানের মা, এই সন্তানের বাবা হলো হযরতে জুরাইজ। এই কথা শুনিয়া মানুষের বড় টেনশন হয়ে গেল। আরে জুরাইজকে আমরা এত ভালোবাসি, জুরাইজ তো আল্লাহর ওয়ালি, জঙ্গলার কিনারে ঘর বানাইয়া একমাত্র আল্লাহর ইবাদত করে, এই মানুষটা এই কাজ কিভাবে করতে পারে? কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজেও যখন এই ধরনের কোনো কথা শোনা যায়, অমুক হুজুর এই কাজ করছে, তদন্তের কোনো দরকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? তদন্তের কোনো দরকার নাই। আরে হুজুর মানুষ, লম্বা জুব্বা পাঞ্জাবি লাগাইয়া, মাথায় টুপি লাগাইয়া মাদ্রাসা চালায়, মাদ্রাসা পড়ায়, এই কাজটা কেমনে করে? অথচ হুজুর এই কাজের আশেপাশেও নাই। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, আমাদেরকে সাবধান হতে হবে। আজকে উলামায়ে কেরাম এবং আমজনতার মাঝে ফাটল সৃষ্টি করার জন্য একদল গাদ্দার, একদল বেঈমান উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? সাধারণ মানুষকে আলেমদের থেকে দূরে সরানোর জন্য, সাধারণ মানুষ এবং আলেমদের মাঝে সম্পর্ক নষ্ট করার জন্য একদল মানুষ আজকে উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে।
আমাদেরকে সাবধান থাকতে হবে, তদন্ত করতে হবে, খোঁজ নিয়ে জানতে হবে, এরপরে তাকে দোষারোপ করা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? অন্যথায় একজন মানুষ যদি যাহা শোনে তাহাই বলে, আমার নবী বলেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এ কারণে আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ যাহা শোনো তাহাই যদি বলতে থাকো তাহলে তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য মিথ্যা কথা বলতে হবে না, এই কথাটাই যথেষ্ট যে তুমি যাহা শুনেছো তাহাই মানুষের কাছে বলে বলে বেড়াও। চার দোকানে বসে বসে এমন মানুষ আছে না নাই? যা শুনে তাই বলতে থাকে, যার নামে শুনে তার নামেই বলতে থাকে, কোনো তদন্ত করে না। তদন্ত ছাড়া, খোঁজ খবর নেওয়া ছাড়া একটা মানুষকে, ইমাম সাহেবকে দোষারোপ করতে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? এ কারণে আল্লাহর নবী বলেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাহা শোনো তাহাই যদি বলতে থাকো তাহলে শুনে রাখো বান্দা, তুমি এক নম্বরের মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না ঠিক? মনে আছে ঘটনা হযরত জুরাইজের? হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির দিকে ইশারা করে বলে দিলেন, ও এলাকার জনগণ, আমার এই সন্তানের পিতা হলো ওই যে জঙ্গলার কর্নারে ঘরের মধ্যে বৈশা বৈশা ইবাদত করে, ওই আবেদ, ওই জুরাইজ আমার সাথে খারাপ কাজ করেছে। ওই খারাপ কাজের কারণে এই সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে। মা অভিশাপ দিয়েছেন, মা সন্তানের জন্য বদদুয়া করেছেন, এটা বিফলে যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? মা সন্তানের জন্য দোয়া করেন কিংবা বদদুয়া করেন, যেই দোয়াই করেন না, এই দোয়ার এবং আল্লাহর মাঝে, আল্লাহ বলেন বান্দা, এই দোয়ার এবং আমি আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এ কারণে আমার মায়েদেরকে বলবো, ওগো মা, সন্তানের জন্য কখনো বদদুয়া করবে না। যত রাগান্বিত হয়ে যাও, তোমার সন্তানটা যখন দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া মা বলিয়া ডাক দেয়, তুমি তোমার সকল কষ্ট যেইভাবে ভুলিয়া যাও, বাপে ফিরায় দেয়, চাচাও ফিরায় দেয়, ভাই ফিরায় দেয়, বোনে ফিরায় দেয়, জনম দুঃখিনী মা কখনো তোমাকে ফিরাইয়া দিতে পারেন না। আল্লাহ বলেন বান্দা, এই মায়ের অন্তরের মাঝে আমি আল্লাহ এত পরিমাণে মহব্বত তোমার জন্য দিয়েছি, এত পরিমাণে ভালোবাসার টান তোমার জন্য দিয়েছি। কোন বাবা যদি সন্তানদেরকে ছেড়ে চলে যায়, দুইটা তিনটা সন্তান লইয়া, মা কখনো ওই সন্তানগুলোকে ফেলাইয়া দেয় না। এমন অনেক নজির আছে, জনম দুঃখিনী মা সন্তানগুলো লইয়া ওই গার্মেন্টসে চাকরি করে করে সন্তানগুলোকে মানুষ করে। বলেন না আছে না নাই? এমন অনেক মা আছে ওই রাস্তার মোড়ে বৈশা বৈশা 2 টাকার জিনিস বিক্রি করে, সারাদিন এভাবে জিনিসগুলো বিক্রি করে, 2 টাকার খেলনা বিক্রি করে করে 2 টাকা করে এভাবে জমায়া জমায়া নিজের সন্তানগুলোকে মানুষ করে। ও ভাই, একটু বুঝে থাকলে বলেন না, ও পর্দার অন্তরালের মা এবং বোন, এই মহব্বত আর ভালোবাসাটা আমার মায়ের মাঝে কে দিয়েছেন একটু বলেন না? আল্লাহ দিয়েছেন। ওই আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার মায়ের মাঝে আমি আল্লাহ যেই মহব্বত আর যেই ভালোবাসা দিয়েছি, এর চাইতে কোটি হাজার কোটি লক্ষ কোটি গুণ ভালোবাসা আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ বলেন, বান্দা তুমি কখনো হতাশ হয়ে যাও না, যত গুনাহ করো আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।
মা বাবাকে যদি কখনো কষ্ট দিয়া থাকো, এখনো সময় আছে, এখনোই সময় আছে। মা বাবার কাছে যাও, মা বাবার কাছে যাইয়া ক্ষমা লও। মা বাবারে ডাক দিয়া কও, ও বাবা, ও মা, জীবনে বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আর কখনো তোমাদের সাথে বেয়াদবি করব না, মাকে ক্ষমা করে দাও। ও বান্দা, শুনিয়া লও, তোমার এই কথাটা তোমার মা শোনার সাথে সাথে তোমাকে ফিরায় দিবেন না। তোমার মা চোখের পানি ছাইরা দিয়া বলবেন, বান্দা আয় আমার বুকে আয়। আল্লাহ আমাদেরকে মা বাবার থেকে ক্ষমা নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেলেন, বুঝতে পারলেন আমার জনম দুঃখিনী মা আমাকে যে অভিশাপ দিয়েছেন, মায়ের অভিশাপটা বুঝি কাজে কামে লেগে গেছে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে ডাকা হলো, ও জুরাইজ, এই খারাপ কাজ তুমি কিভাবে করেছো? হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও এলাকার মানুষেরা একটু মনোযোগ দিয়ে শোনো, যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। ওই সন্তানটাকে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন আনা হলো, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও সন্তান, একটু তুমি বলে দাও তোমার বাবাকে। সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়া বলে, ও এলাকার মানুষ, এই জুরাইজ তার কোনো অপরাধ নাই, জুরাইজ নিষ্পাপ, তিনি একজন খাঁটি আল্লাহর ওলি। আমার বাবা এই জুরাইজ না, আমার বাবা হলো অমুক এলাকার অমুক রাখাল। এজন্য আমার ভাইয়েরা, মা বাবা যখন তোমার জন্য কোনো বদদোয়া করবে সেইটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মা বাবা যখন তোমার জন্য কোনো নেক দোয়া করবে সেই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য মা বাবাকে বলবো, ও মা, ও বাবা, নিজের সন্তানের জন্য কখনো কিন্তু বদদোয়া করবা না। তাকায় দেখো মা, তোমার দোয়ার কারণে তোমার সন্তান, তোমার দোয়ার কারণে তোমার সন্তান দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তোমার কারণে তোমার সন্তান দোয়ার কারণে আমলদার হয়ে যাবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনাদের মনে আছে না নাই? বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি আইনা দেখেন মা ঘুমায় আছেন, তখন মাকে ঘুম থেকে ডাক দেন নাই। ডাক না দেওয়ার কারণে ওই এক গ্লাস পানি হাতে নিয়ে মার শিওরে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত্র কাটাই দিছে। ঘুম থেকে যখন ভোর রাত্রে মা জাগ্রত হয়, ওইটা দেখে সন্তান শিওরে পানির গ্লাস হাতে লইয়া দাঁড়ায় আছে। ওই যে সন্তানের জন্য দোয়া করেছেন, এই দোয়ার কারণে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা হযরতে ওয়াসকরণীর নাম শুনছেন কিনা? হযরতে ওয়াসকরণী রাহমাতুল্লাহি আলাইহি নবীর যুগের মানুষ কিন্তু সাহাবী ছিলেন না। নবীর যুগের মানুষ কিন্তু সাহাবী ছিলেন না, মানে ঈমান অবস্থায় নবীজিকে দেখেন নাই। ওই যে সুদূর ইয়ামানের মধ্যে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি একখানা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা অনেক বেশি অসুস্থ, আমার মনে চায় আমি আপনার সামনে আইসা আপনার সাথে দেখা করে সাহাবী হওয়ার জন্য সৌভাগ্য অর্জন করি, কিন্তু আমার মা বেশি অসুস্থ, যার কারণে আমি আসতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, টেনশনে আছি, কি করব একটু বলে দেন না। নবীজি পাল্টা একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ওয়াসকরণী, শুনে রাখো, এই মুহূর্তে আমি নবীজির কাছে তোমার আসার দরকার নাই, তোমার মায়ের খেদমত করো, আমি নবীজি তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ তোমাকে কবুল করবেন। হযরতে ওয়াসকরণী রাহমাতুল্লাহি আলাইহি এই চিঠি পাইয়া আর তিনি মদিনায় আসেন নাই, মার খেদমত করেছেন। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আজকে হাজার হাজার বছর পরে সেই জুরাইজের আলোচনা বিভিন্ন মাহফিলের মধ্যে হয় কি হয় না? বিভিন্ন মাজলিসের মাঝে আলেমদের মুখে সেই ওয়াসকরণীর নাম আছে না নাই?
একটু বলেন না চেনা নাই? কোন কারণে হয়েছে? বলে মা বাবার খেদমত করার কারণে হয়েছে। ও মুসলমান, আজকে থেকে নিয়ত করো মা বাবাকে কখনো কষ্ট দিবা না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার কথাগুলো মেনে মেনে চলবা, মা বাবার সাথে কখনো ধমক দিয়া কথা বলবা না। মা যতদিন আছে মাকে সুন্দর সুন্দর কথা বলবা, মায়ের খোঁজ খবর লইবা। দূরে থাকো কোনো সমস্যা নাই, ঢাকায় থাকো কোনো সমস্যা নাই, একদিন পর পর মায়ের কাছে একটা ফোন দিয়া বলবা, মা তুমি কেমন আছো গো? চাকরি করি, গার্মেন্টসে চাকরি করি, রিক্সা চালাই, বিভিন্ন অফিসে আদালতে চাকরি করি, মা তোমার কথাটা খুব মনে হয়। বেতন পাইয়া সর্বপ্রথমে মার কাছে টাকাটা পাঠায় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলে আমিন। যে কথাগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, জোরে বলে আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে, মাদ্রাসার মাহফিলকে কবুল করেন। এই মাদ্রাসায় আপনারা দান করবেন, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিবেন তো ইনশাআল্লাহ? যে এমন আদর্শবান সন্তান আপনারা কোথায় বানাবেন? এই মাদ্রাসায় যদি আপনারা সন্তানদেরকে না দেন, আপনি একজন মা বাবা, এই সন্তান আপনার কেয়ার করবে, এই সন্তান আপনার খোঁজ খবর নিবে, এই সন্তান আদর্শ সন্তান, মা বাবার অনুগত সন্তান হবে। সেটা কোন জায়গায় হবে? এই মাদ্রাসায় যদি আপনারা সন্তানদেরকে না দেন। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য এই মাদ্রাসা আপনারা সন্তানদেরকে দিবেন। এই মাদ্রাসা বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসার পাশে আপনারা থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা যে রাজি আছেন একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।